ইন্তেকালের আগে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। ইন্তেকালের আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে গেছেন, বিমারগ্রস্ত হয়ে গেছেন, নবীজি যখনই সময় পাইতেন আম্মা জানের কাছে এসে বসে থাকতেন। নবীজি মিষ্টি মিষ্টি কথা বলতেন, মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, চেহারার মধ্যে হাত বুলিয়ে দিতেন, হাতে ধরতেন। আর আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু প্রশংসা করতেন, খাদিজা তুমি আমার সবচেয়ে প্রিয় স্ত্রী। খাদিজা রে, তোমার দ্বারা আমি নবী যত উপকার পাইছি, তোমার সম্পদ দ্বারা ইসলামের যত বড় উপকার হয়েছে রে খাদিজা, এত বড় উপকার আর কারো দ্বারা হয় নাই। আমি নবী তোমার কাছে কৃতজ্ঞ। ও খাদিজা, মন খারাপ কইরো না। এইভাবে প্রতিদিন আমার নবী সময় পাইনি আম্মা জান অসুস্থ অবস্থায় বিশেষ করে বেশি করে সময় দিতেন। একদিন ঘরের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রবেশ করবেন, এমন সময় দেখে রে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু চোখের কোটাগুলো চোখের পানিতে ভিজা, শুয়া শুয়া কাঁদতেছে, চোখের পানি কোটাতে চোখের পানিতে ভিজা। আমার নবী যেমন আস্তে ধীরে দরজায় আসছে, আম্মা জানের চোখের পানি দেখা গতি একটু বাড়ায় তাড়াতাড়ি কাছে গেছেন, দয়া করে খাদিজা কি হয়েছে? কষ্ট হচ্ছে বুঝি অনেক বেশি, বিমারটা বুঝি বাড়ছে। খাদিজা রে, কষ্ট বেশি হইতেছে এই জন্য কান্দো। বলে না গো নবীজি, না না না। আমার নবী কয়, খাদিজা বলো তোমারে কেউ কিছু বলছে কিনা যার কারণে কষ্ট পায়া তুমি কাঁদতেছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো না না না, আমারে কেউ কিছু বলেন নাই, কেউ কিছু বলে নাই। আমার নবী কয়, খাদিজা বিমারও বাড়ে নাই, কেউ কিছু বলে নাই, তবুও তুমি কান্না করতেছো, কারণটা কি রে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো মওতের পরে আমার কি হবে এই চিন্তায় আমি কান্দি গো নবীজি। আমার নবী কয়, খাদিজা জীবনে যত সম্পদ অর্জন করেছো তুমি খাদিজা, তুমি খাদিজা, তুমি খাদিজা। মক্কা মুআজ্জামার বিশিষ্ট 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী, তুমি অনেক ধনী ছিলা, সমস্ত সম্পদ আল্লাহ এবং তার রাসূলের জন্য বিলীন করে দিয়েছো, দান করে দিয়েছো। তারপর মওতের পরে কি হবে তুমি চিন্তা করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো হ্যাঁ, তবু আমার চিন্তা হয়। আমার নবী কয়, খাদিজা কি করলে চিন্তা দূর হবে রে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো যদি 3টা ওয়াদা দেন তাইলে আমার দুঃখ দূর হয়ে যাবে, আমার চোখের পানি বন্ধ হয়ে যাবে, আমি কান্না বন্ধ করে নিশ্চিন্ত হতে পারি গো নবীজি। আমার নবী কয়, খাদিজা 3টা ওয়াদা কি, 3টা জিনিস কি, 3টা চাহিদা কি রে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো আমার ইন্তেকাল যদি আপনার জীবদ্দশায় হয়, আপনি আমাকে ওয়াদা দেন আপনার নিজের জবান মোবারকে আমার কালেমার তালকিন দিবেননি। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা রে দিব দিব দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো দ্বিতীয় নাম্বার আমার আরেকটা চাহিদা, আরেকটা চাওয়া, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে ওয়াদা দেন আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনের কাপড় বানায়া দিবেননি। সুবহানাল্লাহ। নবী কয়, মক্কা মুআজ্জামায় এত সুন্দর ভালো ভালো কাফনের কাপড় থাকতে আমি নবী জুব্বা কেন চাইলি রে খাদিজা? কয়, নবী গো মক্কার কোন কাপড়, এই জমিনের এই পৃথিবীর কোন কাপড় আমি খাদিজার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, আমি খাদিজাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস আপনি রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক আমার বডি মোবারক আমার বডিতে থাকলে জাহান্নাম যদি আমার দিকে তেড়েও আসে, আপনি নবীর জুব্বা মোবারকের কারণে আমার দেহ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হায় হায় রে মুসলমান, সব জায়গায় ফতোয়া খুঁজলে খাদিজা রাদিয়াল্লাহর উপরে একটা ফতোয়া লাগাও, লাগাও এই জায়গায় একটা ফতোয়া।
খাদিজা রাদিয়াল্লাহকে আমার নবী ওয়াদা দিলেন, হ্যাঁ আমার কাপড় দিয়া তোমার কাফন দিব। হুজুর আমার 3 নাম্বার একটা চাহিদা। নবী বলেন কি? হুজুর আমাকে কবরে রাখার আগে আমার কবরে আপনি একটু গড়াগড়ি দিবেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু রে নবী 2 চক্ষু মুবারকের পানি মুবারক চাইরা চাইরা কয়, খাদিজা রে তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, তবুও তুমি কবরের কথা বললা, কবরে আমি গড়াগড়ি দিলে তোমার কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার বিশ্বাস হলো রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক যে জমিনে লাগবে, ওই জমিনের উপর আমি খাদিজার বডি থাকলে ওই জমিনটা, ওই কবরটা কখনোই জাহান্নামের গুহা হবে না। ওই জমিনটা, ওই কবরটা হবে জান্নাতের বাগান। এই কথাটা কেন আনলাম? অনেকে হয়তো ভাববেন যে হুজুর আলোচনাটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। না, আপনাদের দুরূদ শরীফের আওয়াজ দুর্বল দীক্ষা ইমানটাকে তাজা করার জন্য আমি একটু হাসরের ময়দানে নিয়ে গেলাম। আমার উদ্দেশ্য ছিল অন্য আলোচনা করব, কিন্তু আল্লাহ হয়তো এটাই কবুল করছেন। একটু মনোযোগ দেন, শুনেন। একটা মানুষ হাসর থেকে পালাইতে পারবেন না, বিশ্বাস করেন। একটা মানুষ হিসাব না দিয়ে এক চুল নড়তে পারবেন না। আজকে এখান থেকে আপনার মন চাইলে উঠে চলে যেতে পারবেন, কিন্তু হাসরের ময়দান থেকে বের হয়ে যাওয়ার কোনো পথ খাদিজা রাদিয়াল্লাহর কথাগুলো আনলাম এই কারণে। খাদিজা রাদিয়াল্লাহর এখানে 2টা দাবি। নবী যেন তার কবরে গড়াগড়ি দেয়, নবী যেন তার কাফন হিসেবে নবীজির জুব্বা মোবারক কাফন বানায়া দেয়, পুরান কাপড়। এখন এইটা তো মহাব্বতের বিষয়, এই জায়গাতে পারলে ফতুয়া দেন। খালি মিলাদ দাঁড়াইলে ফতুয়া বিশ্রাম, এবড়া মহাব্বতের কোনো দলিল লাগে না, ঠিক কিনা বলে? ভালোবাসতে কোনো দলিল লাগে? ভালোবাসা ন্যায়ও বুঝে না, অন্যায়ও বুঝে না, ভালোবাসি এটাই যথেষ্ট। ভালোবাসি বাস। আমি খেয়াল করতেছি এই জায়গায় অনেক যুবক ভাইয়েরা আছেন, হাত জোর করে বলি, মনে কষ্ট নিবেন না, বাস্তব একটা কথা জিজ্ঞেস করি। প্রত্যেকের মনের একজন পছন্দের মানুষ আছে না নাই? আছে না? আছে না? আছে না? দেখবেন একজন ব্যক্তি যেই মেয়েটাকে পছন্দ করে, বাস্তবতা বুঝাই একটু। একজন যুবক যেই মেয়েটাকে পছন্দ করে, যেই মেয়েটাকে ভালোবাসে, তার চাইতে 1000 গুণ সুন্দরী নারী তার সামনে দিয়ে হাইটা গেলে সেদিকে তাকায় না। তারে যদি কোন কিরে তোরটা তো কালা, এটা তো বালা, যেটা বাস্তব, তুই যেটারে ভালোবাসো সেটা তো কালা, লম্বায় খাড়ো, গায়ের রং কালা, নাক বোসা, এক্সাম্পল নাক বোসা, কিন্তু সামনে দিয়া যেটা গেল হেডার তেনা লম্বা, চামড়াও সুন্দর, নাকও খাড়া, দেখছতনি কত সুন্দর, এটার দিকে তাকাস না কেন? সেই কইব রে আমি তার লম্বা খাটো নাক বোসা আর গায়ের রঙের ভালোবাসি নাই, আমি তারে ভালোবাসি। কেন ভালোবাসি? কোনো কারণ নাই, ঠিক কি না? কোনো কারণ নাই, ভালোবাসি বাস। কারণ বুঝি না। হাসরের ময়দানে মিজানের কাছে মনে আছে নি? মনে আছে? যারা হাসরের ময়দানে দাঁড়ান লাগতো না, আপনারা ডাইরেক্ট এক্সপ্রেস ওয়েতে ফ্লাইটে বেহেশতে যাবেন না, অসুবিধা নাই, আমরা কোনো সমস্যা নাই, ঠিক আছে না? আপনি যান, যদি পারেন কোন অন্য কোন রাস্তা, বাইপাস কোন রোড থাকলে আপনি চলে যান। কিন্তু বাবারে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাশে নবীর ওই পাগল উম্মত যারে জাহান্নামের ফেরেশতারা গলায় জিঞ্জির লাগায় টানতে টানতে নিয়ে যাচ্ছিল, ওই উম্মতরে যখন আইনা নেকের পাল্লায় নবীজি যখন এক টুকরা কাগজের মতো দেখতে দিয়ে দিবে, তার নেকের ওজন যখন ভারী হয়ে যাবে, গুনাহের ওজন যখন কমে যাবে, ওই পাগলায় নবীর নুরানি কদম মোবারকের জড়ায় ধরবে, নবীজির কদম মোবারকের চুমো লাগায় দিবে, বলবে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি আমাকে এত বড় সহযোগিতা করলেন? নবী বলবেন পাগলা আমি তোরে চিনি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কেমনে চিনেন গো? আমার নবী বলবেন আমি নবী ওয়াদা দিছি আমার মহব্বত সহকারে যারা দুরূদ পড়ে, আমি নবীর মহব্বত ভালোবাসা
মাথা লইয়া যারা দুরূদ পড়ে রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি ওয়াদা দিছি আমি তাদেরকে দেখি, আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে জানি। আমি ওয়াদা দিছিলাম তুই যখন দুনিয়ায় আমি নবীর শানে দুরূদ ও সালাম পড়তি, আমি নবী তোরে দেখতাম, আমি নবী তোরে চিনতাম, তখন থেকে তুই আমার চেনা লোক, তখন থেকে তুই আমার চেনা লোক। এরে উম্মত রে, আমি নবীর মহব্বত সহকারে যারা দুরূদ আমি নবীর প্রতি পাঠাইতো, আমি নবী তাদের দুরূদ গুলি জমা করে আমার কাছে রেখে দিতাম। কেননা হাসরের আজকের এই ময়দানে তোর মতো বিপদে যেই দুরূদ পড়নেওয়ালা উম্মত পড়বে, আমি নবীজি আমার পকেট মোবারক থেকে তাদের পড়া দুরূদ গুলি কাগজের আকারে দেখতে তার নেকের পাল্লায় তুলে দিব রে, জান্নাতের ফয়সালা পায়া যাবে। সুবহানাল্লাহ। তাইলে দুরূদ শরীফ মহব্বতে পড়া দরকার আছে নি? জোরে বলেন আছে নি? নবী বলেন আনাস রে আমার তিনটা ঘাটি থাকবে, এক নাম্বার মিজানে তালাশ করবি আমারে পায়া যাবি। হুজুর যদি মিজানে না পাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর যদি মিজানে না পাই, আমার নবী বলেন তাইলে পুলসেরাতে যায় তালাশ করবি। জোরে করনা সুবহানাল্লাহ। এক নাম্বার ঠিকানা কোথায়? আমার কথা বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে? হাসরের ময়দানে নবীজির দরকার আসেনি? নবীজির সুপারিশের প্রয়োজন আসেনি? তো যখন বিপদে পড়বেন নবী কই আছে খুঁজে বাইর করতে হইব তো। ঠিকানা যাই না যান, আর ওই ঠিকানায় নবীকে আপনার সাহায্যের জন্য পাবেন কোন আমলের কারণে, সেটাও যাই না যান। এক নম্বরে নবীর ঠিকানা হলো মিজান, দুই নম্বরে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আনাস দ্বিতীয় নম্বরের ঠিকানা হলো পুলসেরাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর পুলসেরাতে আপনি কি করবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি পুলসেরাতের গোড়ায় দাঁড়ায় থাকব। আমার উম্মতগুলি পুলসেরাত যখন পার হবে, গুনাহের কারণে আমার উম্মতেরা পুলসেরাত পার হওয়ার সময় অনেকেই মুসিবতে পড়বে। কেমন মুসিবত? অনেকে পুলসেরাতের পোলের উপর থেকে জাহান্নামের দিকে পড়ে যাইতে লাগবে। কেউ হয়তো পুলসেরাত ধরে ঝুলে ঝুলে পুলসেরাত পার হবে, কেউ হয়তো বা পা কেটে যাবে, শরীর ক্ষত বিক্ষত হয়ে অনেক কষ্ট করে পুলসেরাত পার হবে। পুলসেরাতের পোলটা চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধারালো হবে, কদম দেওয়া মাত্র পা টুকরা হয়ে যাবে। পুলসেরাতের পোলের উপর যাই রাখবে তাই টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু আমি নবী সেদিন সেখানে দাঁড়ায় থাকবো রে, কেননা আমি নবী দাঁড়ায় থাইকা আমি দেখায়া দিব এটা আমার দুরূদ পড়াই উম্মত। যখন আমার দুরূদ পড়াই উম্মত পুলসেরাতে উঠবে, উঠার আগে আমি নবী দেখাইয়া দিলে জিবরাইল তার 600 নূরের পাখা পুলসেরাতের উপরে বিছাইয়া দিবে। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো নবী জিবরাইল আমিন 600 নূরের পাখা পুলসেরাতের উপরে বিছাইয়া দিবে। কেন? আমার নবী বলেন আনাস তাইলে তো আরেক মজার কথা মনে করলা। ইয়া রাসূলুল্লাহ কোন কথা? আমার নবী বলেন মেরাজের রাতের কথা। কষ্ট হচ্ছে আপনাদের? 1 ঘন্টা হইছে কে বলে? আর আধা ঘন্টা টাইম দিবেন নি? আধা ঘন্টা দিলি ইনশাআল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মেরাজের রজনীতে জিবরাইল আমিন সহ আমি নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যায় একেবারে ফুল স্টপ, ইঞ্জিন বন্ধ করে দিছে। বুঝাইলাম আর কি? আমরা এতে আইছি গাড়ি থেকে নামি আমি স্টেজে পড়ছি, ইঞ্জিন বন্ধ করে দিছে না, মানে শেষ স্টপ, স্টপেজেই শেষ। নবী বলেন সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল পুরোপুরি দাঁড়ায় গেছে। আমি কইলাম জিবরাইল দাঁড়াইলা কেন? এখানেই শেষ, মেরাজ কি এই পর্যন্ত? কয় জিনা হুজুর আরো বহুত রাস্তা বাকি। নবী কয় তাইলে খারাইলা কেন? চলো সামনে যায়। কয় হুজুর মাপ চাই।
নবী বলেন কেন মাফ চাও? কয় হুজুর উপরে এক কদম দিলে, সামনে এক কদম দিলে আমি জিবরাইল জ্বলে পুড়ে এমন জ্বলা জ্বলবো আমি জিবরাইলের ছায়া খুঁজে পাওয়া যাবে না। জিবরাইল আমিনের আমার নবী কয় তাইলে এরপরে কেমনে যাব? কয় হুজুর আপনাকে নেওয়ার জন্য আল্লাহর স্পেশাল পরিবহন আসতেছে। সুবহানাল্লাহ। নবী কয় জিবরাইল রে তুমি না নূরের, আল্লাহ না তোমারে নূর দিয়া বানাইছে, তাইলে সিদরাতুল মুনতাহা থেকে উপরে যাওয়ার সময় তুমি জ্বলে যাবে, পুড়ে যাবে, তাইলে আমি নবী যাব কেমনে? সুবহানাল্লাহ। নূর অর্থ আলো, বুঝছেন? নূরের বাংলা অর্থ হলো আলো। আলোকে ধরা যায়, কথা কয় না। আলোকে ধরা যায়, কাটা যায়, জ্বালানো যায়, দাফন করা যায়, আলোরে কিছু করণ যায়নি। কিন্তু জিবরাইল আমিন কয় আমি আলো হইল যদি উপরে যদি একটা কদম দেই তাহলে আমি জ্বলে ছাই হয়ে যাব। নবী কয় কেন? তোরে আবার জ্বালাইবো এমন কি আছে রে? আগুনে তো আলোকে জ্বালাইতে পারে না। কয় হুজুর আগুন না গো নবীজি, সিদরাতুল মুনতাহার পরে ওইটা হলো স্পেশাল নূরের জগৎ। ওই নূরের পাওয়ার আমি জিবরাইল আমিনরে যেই নূর দিয়ে আল্লাহ বানাইছে ওই নূরের চাইতে অনেক বেশি পাওয়ারফুল নূর হলো ওই এলাকা। ওই এলাকায় আমার কদম পড়লে ওই নূরের পাওয়ারে আমি শেষ, জইলা ছাই হইয়া যাব। এখন হয়তো মনে মনে ভাববেন হুজুর ব্যাপারটা বুঝলাম না। যদি জিবরাইল নূরের হয়, সিদরাতুল মুনতাহার পরের জগৎটাও যদি নূরের হয়, তাইলে জিবরাইল আমিন জ্বলবে কেন? বাস্তবতা বুঝাই। এই প্যান্ডেলের মাঝখানে একটা খাম্বা আছে, এই খাম্বাটার নাম কি? কারেন্টের খাম্বা নাকি? এটার উপরে দিয়ে কি গেছে? কি গেছে কথা কেন? কারেন্টের খাম্বা। এইখানে যে বাতিগুলো জ্বলতাছে এগুলো তো কারেন্টেই জ্বলে নাকি? এই বাতিগুলো যে জ্বলতাছে কারেন্টেই জ্বলে। দেখেন এই বাতির লাইনটা আইছে মেইন সুইচের গোড়ার থেকে, মেইন সুইচে আইছে মিটারের থেকে, মিটারে আইছে খাম্বার থেকে। তার মানে খাম্বার কারেন্ট এই বাতি জ্বলতাছে, ঠিক না? কিন্তু এই বাতির থেকে দুইটা তার বাইর কইরা খাম্বার তারের সাথে যদি ডাইরেক্ট লাগাইয়া দেন বাতি জ্বলবো না বাস্ট হইব? এক কথা কয় না কা কা কি কি বেশি বলতে হবে? কি বেশি? কারেন্ট ছাড়া বাতি জ্বলে না, পাওয়ার বেশি দিলে বাতির অস্তিত্ব থাকে না। জিবরাইল আমিন কয় নবী গো পাওয়ার বেশি যাইতে পারতাম না, মাফ চাই। আমার নবী বলেন জিবরাইল তাইলে ঠিক আছে তুমি থাকো আমি যাই। হুজুর আপনার কাছে আমার একটা আরজি আছে। নবী কয় আরজি? কয় জি। কেমন আরজি? কয় আল্লাহর কাছে একটু কইতেন। আমার নবী বলেন কি বলতাম? কয় হুজুর আমার একটা আরজি আল্লাহর কাছে যদি বলতেন। নবী কয় তুমি না ইব্রাহিম নবীরে যায় কইছো নমরুদে আগুনে ফালাইছে, যদি আপনার কিছু বলার থাকে আমারে বলেন, আমি আল্লাহর অনেক কাছে যাই, যাই আল্লাহকে বলবো। তুমি না ইব্রাহিম নবীরে কইছো? কয় জি ইয়া রাসূলুল্লাহ বলেছি। জিবরাইল আমিনের আমার নবী কয় এইটাই তোমার আল্লাহর কাছে আসা? কয় জি হুজুর এটাই আমার বর্ডার শেষ, এরপরে যাওয়ার মতো ভিসা পাসপোর্ট আমার নাই, এরপরে যাওয়ার কোনো অনুমতি আমার নাই। আমার নবী কয় তুমি 1,23,999 জন পয়গম্বরের বলেছ আপনাদের মনে কোনো কথা থাকলে বলেন আমি আল্লাহর কাছে বলবো। আজকে তুমি জিবরাইল আমি রাহমাতুল লিল আলামিন রে বলতেছো তোমার মনের আরজি আল্লাহর কাছে আমি পৌঁছাইতাম। জিবরাইল রে মেরাজ থেকে ফেরার পরে বিশ্ববাসীকে আমি এই কথাটা বলবো আর জানাইয়া দিব, শোনো আমি নবী সাধারণ মানুষের মতো তো নয়, আমি নবী এমন নবী রে কোন নবীদের মতো নয়। কেননা সমস্ত নবীরা নিজেদের আরজি জিবরাইল রে কইছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, আর ওই জিবরাইল আমার কাছে তার মনের আরজি দিছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। আল্লাহু আকবার। এরপরও যেই কানার দলে কয় নবী তার মতো আমি তারে বলবো জিবরাইল তোমার কাছে কয়টা আরজি দিছে? আমরা জানতাম চাই। নবীর কাছে জিবরাইল আরজি দিছে, তোমার কাছে কয়টা দিছে তো জানতাম চাই। নবীর কাছে জিবরাইল কোরআন নিয়ে আইছে, তোমার কাছে কিতাব লই আইছে তো জানতাম চাই। ঠিক কি না বল? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আনাস
জিবরাইল সেদিন আমার কাছে একটা আরজি করছে। হুজুর কি আরজি? নবী বলেন আমি জিজ্ঞেস করলাম জিবরাইল বলো কি আরজি করো তুমি, কি আরজি লাগবে? জিবরাইল আমিন কয় হুজুর আল্লাহরে কইেন আমি জিবরাইল যতবার আপনি নবী রহমাতুল লিল আলামিনের দরবারে ওহী নিয়ে গেছি, যতবার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে খবর নিয়ে গেছি, হুজুর এর ম্যাক্সিমাম বারেই আমি যায়া দেখছি আপনি উম্মতের মায়ায় কান্দেন। নবী গো আপনাকে উম্মতের মায়ায় কান্না অবস্থায় আমি জিবরাইল বেশিরভাগ সময় পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার দিল এতদিন ধরে অনেক কিছু চাইছে, এতদিন ধরে আমার দিলে অনেক আশা ছিল আল্লাহর কাছে একটা আরজি বলবো, কিন্তু সাহস পাই নাই বলতাম। নবী গো ও রহমাতুল লিল আলামিন আপনার কাছে আমি আমার আরজিটা দেই, আপনি যায়া রব্বুল ইজ্জাতকে একটু আমার আরজিটা দিয়েন, আল্লাহ যদি কবুল করে আমি জিবরাইল ধন্য হয়ে যাব। আমার নবী কয় জিবরাইল তোমার মনের আরজিটা কি? কয় আল্লাহরে যায় কয়েন আপনি যে উম্মতের মায়ায় কানতে কানতে জীবনটা পার করে দিচ্ছেন, আপনার ওই উম্মতের পক্ষে আমি জিবরাইল একটা ওয়াদা করতে চাই, আল্লাহ যেন আমার ওয়াদাটা কবুল করে। নবী বলেন কি ওয়াদা? জিবরাইল আমিন কয় নবী গো আপনার যে সমস্ত উম্মত আপনি নবীর মহব্বত সহকারে অধিক পরিমাণে দুরূদ শরীফের আমল দুনিয়ায় করবে, বিশেষ করে ফজরের নামাজের পরে 20 বার, মাগরিবের নামাজের পরে 20 বার, মনে রাখেন ফজরের নামাজের পরে 20 বার, মাগরিবের নামাজের পরে 20 বার, দিনে 40 বার আপনি নবীর মহব্বতে যে ব্যক্তি দুরূদ ও সালাম পড়বে, দুনিয়ার ধ্যান খেয়াল চিন্তা ভাবনা বাদ দিয়া সারা জীবন কেউ যদি আমার আমল করে, আমি জিবরাইল চাই এই মানুষটা যখন পুলসেরাত পার হবে, আমি জিবরাইল পুলসেরাতের উপরে তার পায়ের নিচে আমার 600 নূরের পাখা বিছায়া দিতে চাই। আল্লাহু আকবার। নবী বলেন আনাস রে পুলসেরাতের কাছে আমি নবী দাঁড়ায় থাকবো, জিবরাইলের দেখায়া দিব এই তো আমার সেই উম্মত যে আমার মহব্বতে সকাল সন্ধ্যা দুরূদ পড়তো। জিবরাইল আমিনকে দেখায়া দেওয়ার সাথে সাথে পুলসেরাতের উপর জিবরাইল আমিন 600 নূরের পাখা বিছায়া দিবে, নরম তুলতুলে বিছানার মতো আমার উম্মত আরামে পুলসেরাত পার হইয়া যাবে। আমার যে উম্মত পুলসেরাতের উপরে বিপদে পড়বে, আমি নবী দৌড়াইয়া যায় আমার উম্মতকে ধরে হাতে ধরে ধরে পুলসেরাত পার করে দিব। সুবহানাল্লাহ। আনাস রে আমাকে যদি মিজানের কাছে না পাও, দ্বিতীয় নম্বর ঠিকানা হইল আমাকে পুলসেরাতের কাছে গিয়া তালাশ করবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর যদি এটা দ্বিতীয় ঠিকানা হয় তাহলে 3 নম্বর ঠিকানাও আছে। ও দয়াল নবী গো তৃতীয় নম্বর ঠিকানা কোনটা? যদি পুলসেরাতে আপনাকে খুঁজা না পায় তাইলে কোন জায়গায় খুঁজলে আপনাকে পাবো? আমার নবী কয় আনাস একটা দৌড় দিবি মিজানের কাছে, যায় যদি না পাস আর একটা দৌড় দিবি পুলসেরাতের কাছে, সেখানে যায় যদি না পাস আর একটা দৌড় দিবি হাউজে কাউসারের কাছে রে। আল্লাহু আকবার। আরেকটা দৌড় দিবি হাউজে কাউসারের কাছে, ওই জায়গায় যায় দেখবি আমি নবী রহমাতুল লিল আলামিন আমার উম্মতকে হাউজে কাউসারের শরবত দান করতেছি। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের শরবতের কথা তার একটা কথা মনে হইছে, নবীজির একখানা হাদিস মোবারক আছে। আমার নবী বলেন সাহাবীরা রে হাসরের ময়দানে আমি নবী যখন আমার উম্মতদেরকে হাউজে কাউসার দান করতে থাকবো, মানুষ সিরিয়ালে হাউজে কাউসার নিতে থাকবে, এমন সময় একদল ফেরেশতা আয়া আমার এই উম্মতদের মধ্য থেকে একদল মানুষের চিলের মতো ছো মাইরা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীর সামনে থেকে, নবী বলেন মিজানের সামনে থেকে কিছু লোক ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাবে। আমি বলবো এই কি করো, এরা তো পুলসেরাত এই হাউজে কাউসারের শরবতের জন্য আসছে, এদেরকে নিয়ে যাচ্ছ কেন? বলবে হুজুর আপনার ইন্তেকাল মোবারকের পরে এরা ছিল ওই ফিতনাবাজ, দেখতে ইমানদার কিন্তু ভিতরে ছিল মুনাফিকি।
হুজুর এদের জন্য আল্লাহর আযাব সাব্যস্ত হয়েছে। নবী বলেন যখনই মুনাফিকের কথা বলবে আমি নবীও তাদের জন্য আর সুপারিশ করব না। কেননা হাসরের ময়দানে মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? এক হইল মুমিন, যাদেরকে আল্লাহ নাজাত দিবে, আরেক হইল মুনাফিক, আরেক হইল কাফের। কাফেরের আল্লাহ জাহান্নামে দিবে, মুমিনের আল্লাহ জান্নাতে দিবে, আর মুনাফিকের কাফেরের চাইতে জঘন্য শাস্তি দিবে। মুনাফিক হইয়া মরার চাইতে কাফের হইয়া মরণ বালা, ফিডা কিছু কম খাইবা। তবে কাফির আর মুনাফিক, কুফরি আর মুনাফিকি দুইটার একটাও শান্তি পাওয়ার জন্য পথ না, শান্তি পাওয়ার মত না, জান্নাত হাসিল করার পথ এবং মত না। জান্নাত যদি হাসিল করতে হয় তাহলে আপনাকে মুমিনের দপ্তরে, মুমিনের কাতারে, মুমিনের লাইনে, নবীর প্রেমের লাইনে থাকতে হবে। ঠিক কিনা বলেন? নবীর প্রেমের নামই ইবাদত, নবীর প্রেমের নাম ঈমান। আপনারা আমারে দৈনিক আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, আমরা নামাজের কি আল্লাহর বেশি দরকার? বলেন আমাদের নামাজের কি আল্লাহর খুব দরকার? আমাদের নামাজ না হইলে আল্লাহর কি কোনো ক্ষতি আছে? এই যে আজকে এখানে যত মানুষ আছি, এখানেও তো অনেক মানুষ আছেন আজকে, কেউ হয়তো 1 ওয়াক্ত পড়েন নাই, কেউ হয়তো কিছু পড়ছেন কিছু পড়েন নাই, কেউ হয়তো নিয়ত করছেন ফজরও পড়তেন না। আছে না এমন? আচ্ছা, এবার আপনি যে পড়েন নাই কিংবা কিছু পড়ছেন কিংবা সামনে পড়তেন না, নিয়ত করছেন, আল্লাহর খুব ক্ষতি হয়ে গেছে? বলেন ক্ষতি হয়েছে? আল্লাহর ক্ষতি হয় নাই। আল্লাহ দেখতে চাইতেছে কে আল্লাহর হুকুমটা মানে। আল্লাহ দেখতে চাচ্ছেন কে আল্লাহর অনুগত। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আরো একখানা হাদিস মোবারক শুনেন। হাসরের ময়দানে আমার আল্লাহ একটা ইমানদারের ধরব, তার আমল নামায় নামাজের আমল অত্যন্ত কম, অনেক কম। আল্লাহ দেখবে তার আমল নামার মধ্যে রোজার আমল অনেক কম। হজের সামর্থ্য হয়েছে কিন্তু হজে যায় না, বড়ুরা এমন মানুষ নাই? কি বড়ুরা এমন মানুষ আছে নাকি? হজের সামর্থ্য হয়েছে হজে যায় না এমন মানুষ আছে? ভাই আপনার একটা কথা কই, আপনি যদি এখন মরে যান, এই সম্পদের মালিক আপনার সন্তানের হইব, মাথা ফাটাইব, মারামারি করব, কেস মামলা করব, বুক দখল করব, আপনি সাইরেনার উপকারে আইতো না। আপনি বাচ্চা থাকতে টিয়া খরচ করে জলদি হজে যান, নাইলে আপনি সম্পদ খাইব ফলা পাই না, আর আপনি কবরের ভিতরে খালি ফিটা খাইবেন। কেউ চাইতেও যাইতো না। হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত একজন বান্দার আমলনামা তুলবেন। আমলনামা তোলার পরে আমার আল্লাহ তাকায় দেখবেন নামাজের আমল বড় কম, রোজার আমল বড় কম, হজের আমল তার নাই কিংবা কম, ফরজ হওয়ার পরে হজ করে নাই, আবার দেখব যাকাতও ঠিক মতন দেয় নাই। আল্লাহ রব্বুল ইজ্জত কইব, কিরে পাগলা, তুই জীবনে নামাজ পড়ছনি? আল্লাহ পড়ছি। ঠিক মতো পড়ছনি? জি না, আল্লাহ পড়ি নাই। আল্লাহ বলব, রোজাগুলো ঠিক মতো রাখছনি? জি না, আল্লাহ রাখি নাই। কেন রাখো নাই? খিদা, আমার গ্যাস্ট্রিক আছিল আল্লাহ, আমি গ্যাস্ট্রিকের লেগিয়া একটু বেশি খাওন দেরি হইলে পেটের মধ্যে ফুইলা টুইলা জ্বালা যন্ত্রণা হইয়া কি যে কষ্ট হইতো আল্লাহ, আপনি তো সবই জানেন। আবার আল্লাহ সাক্ষী বানাইলি, আপনি তো সবই জানেন। আল্লাহ কইব, ফাজিল, হজ করা নাই কেন? আল্লাহ এই ফোলাইন কত টিন, এটি বড় হয়েছে, এটির বিয়ে শাদী দেওয়ান লাগছে, হোলা গুন্ডের লাইন করান লাগছে, বিদেশে পাঠান লাগছে, এটি হলালিয়া করান লাগছে, কত কিছু আসছিল। আল্লাহ করতে করতে শেষ পর্যন্ত আইয়া যেসব হজে যাইও সে সময় মরিয়ে গেছি, আর যাবো কেন? আল্লাহ কইব, মরে গেছো এর লিগে হজে যাই করো নাই? জি আল্লাহ, যদি আরো 5-7 বছর বাঁচতাম তাইলে মাইয়া বেগুন বিয়ে শাদী দিয়ে গেলাম হইলে হজে। আরো 5-7 বছর তো যাকাত দেশ নাই কিনলে? আল্লাহ দিছি, কিছু কিছু তো দিছি। কেমনে দিছ? ওই যে রাস্তা তো হইরে আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন দিছি না, 2 টিয়া 5 টিয়া 10 টিয়া দিছি তো। রব্বুল আলামিন বলবেন, তুমি কি জানতা না নামাজের হুকুম আমার?
সে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবে। আল্লাহ জানি নামাজের নির্দেশ আপনার, রোজার নির্দেশও আপনার, হজের নির্দেশও আপনার, যাকাতের নির্দেশও আপনার। রব্বুল আলামিন বলবেন আমার নির্দেশ জানার পরেও তুমি কেন গুরুত্ব সহকারে আমলগুলি করো নাই? যাও, তুমি জাহান্নামে চলে যাও। রব্বুল ইজ্জাত এ কথা বলতে দেরি হবে। আমার নবী বলেন ওই পাগল উম্মত কথাটা শোনা মাত্র একটা দৌড় দিবে জাহান্নামের দিকে। সুবহানাল্লাহ। আপনারা বোধহয় আমার কথা বুঝেন না, না বুঝেন? টেনশনে পড়ে গেছেন কেন? আল্লাহ কইছে জাহান্নামে দৌড় দিছে। আপনাদের মতো ফেরেশতারা হাসরের ময়দানে টেনশনে পড়া যাইব, কইব আল্লাহ গো এই পর্যন্ত একটা মানুষেরও জাহান্নামের দিকে দৌড়াইয়া যাইতে দেখি নাই। এই মনে হয় আপনার কথা বুঝে নাই। আল্লাহ তেমন বুঝে নাই, তেমন মনে করছে তারা জান্নাতে যাইতে কইছে না, লেগে দৌড় দিছে। আল্লাহ কইব না, এত স্পষ্ট করে কইলাম নিশ্চয়ই সে বুঝছে। ফেরত জিগাই ডাক দিব, এই 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 মুরব্বি, ফিরিয়ে যাইব। আরে নি বলা আমারে ডাকেন, হ আপনারা আমরা না, আল্লাহ ডাকে। এদিকে তো এই হাফাইতে হাফাইতে হাত পাও দুলাইতে দুলাইতে মানে অনেক ক্লান্ত সে, দুলাইতে দুলাইতে আইব, বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে। আহারে আমার নবী হাসরের ময়দানের চিত্রগুলো এমন ভাবে বর্ণনা করছেন, মনে হয় যেন নবীজি দেখে দেখে বয়ান করতেছেন। এমন ভাবে বয়ান করছেন নবীজি, নবীজি রহমাতুল্লিল আলামিন। এইটা আমরা কইলে আবার আমগো দোষ। আপনি যেটা কইছেন এটা তো আমরা আছি, নবী তো দেখেই কইছে। আমি তো মনে করি যে আপনারা এই মোবাইলের মধ্যে ভিডিও দেখেননি, এই আজকার ওয়াজটা ভিডিও দেখবেন না, এই যে আমার ইউটিউবার ভাইরা তারা লেগে দোয়া করবেন। এরা হইল ইসলামের অন্যতম খাদেম। নিজের পকেটের পয়সা দিয়া রাইতের ঘুম নষ্ট করে খাইয়া না খাইয়া মাহফিল শেষে গাড়ি ফাইলে সই না হইলে আড়া ধরিয়া এরা দিনের খেদমত করতে আছে। বলবেন হুজুর যে এরা তো ইউটিউব ফেসবুক থেকে কিছু টাকা পয়সা পায়। হ পায় তো, কিন্তু যেই পরিমাণ কষ্ট করে পায় এটা আপনি করতেন না। পাইলেও তাদের দ্বারা যে খেদমতটা হচ্ছে এটা অন্যতম খেদমত, যে এই বরুড়ার মাহফিলটা আমেরিকার মানুষের কাছে তারাই পৌঁছে দিচ্ছে। নাহলে আমেরিকার মানুষ তো আজকের মাহফিলে আমাদের সাথে শরীক হইতে পারতো না। এদের জন্য আমি সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন। কথাটা আনলাম এই কারণে, এই আজকের মাহফিলটা এরা এই ফেসবুকও কিংবা ইউটিউবে দিব না, দিব না, দিব না। আচ্ছা দিলে ইউটিউবে যখন ভিডিওটা দেখবেন, এরা ভিডিওটা ফেসবুকে দেওয়ার পরে ফেসবুকে যখন ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে যেই ওয়াজটা দেখবেন, এই ওয়াজটা আপনি রাতে 3টায় দেখতেছেন, আমি কি রাতে 3টায় ওয়াজ করব? ওয়াজটা তো আগে হইছে, রেকর্ডটা আগে হইছে, আপনার কাছে প্রকাশ হইছে পরে। হাসরের ময়দানেও কোনানো কি হইব না হইব সব বাজেট হয়ে রয়েছে, সব শুটিং শেষ, সব কিছু শেষ, সব কিছু রেডি করা আছে। হাসরের তারিখে আল্লাহ শুধু ভিডিওর মতো প্লে করে দিব, সবাই সেদিন চাক্ষুষ দেখতে পারবেন। যেহেতু আগের থেকেই সব সিদ্ধান্ত হয়ে গেছে কিভাবে কি হবে, সেই সিদ্ধান্ত আমার নবীকে আমার আল্লাহ স্পেশাল ভাবে জানায়া দিছে। এই কারণে আমার নবী এমন ভাবে হাসরের বর্ণনা দিবেন, এক চুল এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ। এই কারণেই পারছেন। আজকে ওয়াজ আপনি দেখা বাড়ি যেতেছেন, কালকে কইতে পারবেন যে হুজুর এই কথাটা বলছিল। মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ওই আমার উম্মত অর্ধেক রাস্তার থেকে যখন ফিরে আসবে, সে এমন হাঁপাইতে হাঁপাইতে আসবে, আর তাতে একটু বাপ ধরবো যে দেহি
মানে আমার এই ক্লান্তি ক্লান্তি দেখা নিয়ে আল্লাহর একটু দয়া হয়, আমার নিয়ে মাফ করে দেয়। আজকের দিনে আল্লাহ যদি খালি একবার কয় যা জান্নাতে, আমারে আর জাহান্নামে নেওয়ার কেউ নাই, তাইলে ওই ব্যক্তি উসিলা তালাশ করব। আমার নবী বলেন আমার এই পাগল উম্মতটা অনেক ক্লান্তি দেখায়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যেখানে নির্দিষ্ট জায়গা দেখায়া দিবে, ওই জায়গাতে যেখান থেকে দৌড়ে এসে গেছে ওই জায়গাতে আবার ফিরে আসবে, আর বলবে রব্বুল ইজ্জাত ও আমার আল্লাহ আবার কেন আমাকে ডাকলেন? আল্লাহ বলবে কোথায় যাও? আল্লাহ আপনি না বললেন যাইতাম, কোথায় যাইতে বলছি জাননি? আল্লাহ জানি। কোথায়? আল্লাহ জাহান্নামে যাইতে বলছেন। আল্লাহ কইব জাহান্নাম চিনোসনি? আল্লাহ চিনি না, কিন্তু শুনছি, নবীর জবানে শুনছি, ওলামায়ে কেরামের জবানে শুনছি, হাদিস শরীফে দেখছি গো আল্লাহ, হাদিসে মোবারকে দেখেছি মালিক, নবীর হাদিসগুলো ওলামায়ে কেরামের জবানে শুনেছি, জাহান্নামের বর্ণনা কিছু কিছু জানি। আল্লাহ বলবেন জাহান্নামের ভিতরে শান্তি না শাস্তি? এই বান্দা কইব আল্লাহ জাহান্নামে বড় শাস্তি। আল্লাহ বলবে জাহান্নামের মধ্যে আযাবের জায়গা, জানার পরেও তুই দৌড় দিলি কেন? কইব আল্লাহ এটা লজ্জার কথা। সুবহানাল্লাহ। কির কথা? কিসের কিসের? আল্লাহ কইব লজ্জার কথা। দেখছো নি কি লজ্জা? ক লজ্জাটা কিসের? বলবো আমার মালিক দুনিয়ায় প্রতিদিন আপনার 5টা হুকুম অমান্য করেছি, 5 ওয়াক্ত নামাজ আমি অমান্য করেছি। দুনিয়ার 50 বছরের জিন্দেগিতে আপনার কত হুকুম আমি অমান্য করলাম। আজকে আসরের ময়দানে ডাইরেক্ট আপনি একটা হুকুম দিবেন জাহান্নামে যাইতাম, চিন্তা করলাম দুনিয়ায় আপনি তো আমার ডাইরেক্ট হুকুম দেন নাই, ওলামায়ে কেরামের জবানে শুনেছি আমার জন্য হুকুম আছে, নবীজি হাদিসে মোবারকে বয়ান করেছেন আমার জন্য হুকুম আছে। ওই হুকুমগুলি ঠিক মতো মানি নাই, কিন্তু গোটা হাসরবাসীর সামনে আপনি যেহেতু আমার আজকে একটা হুকুম দিছেন, আমি চিন্তা করছি আপনার হুকুমটা যদি না মানি আপনার ইজ্জত থাকে না? আল্লাহ আপনার ইজ্জত থাকে না গো, আপনার সম্মান থাকতো না গো আল্লাহ। এই জন্য চিন্তা করলাম দুনিয়া তো আল্লাহ আপনার হুকুম মানি নাই, আজকে আসরের ময়দানে আপনার হুকুম মান্না যদি জাহান্নামে যাওন লাগে যাই, জাহান্নামে জ্বললে আমি জ্বলি, কিন্তু আপনার ইজ্জত যেন না যায়। ফেরেশতারা কইব আল্লাহ কি চালাকের চালাক। আল্লাহ কইব চালাক হইতো না কা, এইটা তো আমার প্যারা হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ কইব ফেরেশতারা নে, যে ব্যক্তি আজকে হাসরের ময়দানে আমার ইজ্জত বাঁচানোর লাগা নিজে জাহান্নামে দৌড়ে যায়, আমি আল্লাহ তার জন্য জামিনদার হলাম, আমি আল্লাহ তার পক্ষে সাক্ষী দিলাম। দুনিয়ায় যদি আমি ডাইরেক্টরে হুকুম দিতাম তাহলে নিশ্চয়ই সে তার উপর আমল করত। সে ওলামায়ে কেরামের কাছে যেই কথাগুলো শুনে অল্প অল্প যে আমলগুলি করেছে এগুলো পরিপূর্ণ করত, যদি ইবলিস শয়তান তারে ওয়াসওয়াসা না দিত। কিছু কিছু গুনাহ তার দ্বারা ইচ্ছাকৃত হয়েছে, আজকের এই কাজে আমি খুশি হইয়া সব গুনাহ মাফ করে দিছি, জান্নাত লইয়া যা। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, আমার রব্বুল ইজ্জাত হাসরের ময়দানে আরো একটা ঘটনা ঘটবে। আমি আপনাদের ঘরে দুরূদ শরীফের বিষয়টা নিয়ে আসছিলাম। পুলসেরাতে দুরূদ শরীফের কারণে আরামে পুলসেরাত পার হবে, মিজানে দুরূদ শরীফের কারণে গুনাহের পাল্লার চাইতে নেকের পাল্লার ওজন ভারী হবে, ভারী হবে, ভারী হবে। পুলসেরাতে হাউজে কাউসারের কাছে দুরূদ শরীফের আমল, যে ব্যক্তি চরিত্রে দৈনিক নবীর মুহাব্বত সহকারে দুরূদ শরীফের আমল থাকবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাউজে কাউসারে সিরিয়ালে তারা সামনে থাকবে। সুবহানাল্লাহ। সিরিয়ালে কোথায়? সামনে। একবার কোন মতে এক পিয়ালা খাইতে পারলেই কাম সারা, জান্নাতে যাওয়ার পর্যন্ত আর কোনো পিপাসা নাই। সুবহানাল্লাহ। নবী বলেন তারা সিরিয়ালের সামনে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী গো, জানতে বড় ইচ্ছা করে হাউজে কাউসারটা কোথায়? আপনারা জানেন হাউজে কাউসার কোথায়? হজে গেছেন কে কে? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আমিও গেছি।
মাশাআল্লাহ। হাত নামান। রিয়াজুল জান্নাতে নবীজি রওজা মোবারকের পাশে যেখানে নবীজি ইমামতি করতেন, এটারে রিয়াজুল জান্নাত বলা হয়। এই জায়গাতে নামাজ পড়ছেন কে কে? একটু হাত তুলুন। মাশাআল্লাহ, সব হাজির এই সুযোগ পায়, পড়ছেন। হাত নামান। এই রিয়াজুল জান্নাতে ইমাম সাহেব যে মেহরাবে দাঁড়ায়, মেহরাবটা দেখছেন নি? এটাকে বলে মেহরাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেহরাবের পাশে আরেকটা মেহরাব আছে, ওখানে একটা মিম্বার আছে। আমার নবী বলেন, হাউজে কাউসারটা এই মিম্বারে আমি নবীজির কদম মোবারকের বরাবর নিচে। হাসরের ময়দানে এটাকে তুলে দেওয়া হবে। তাহলে এখান থেকে একটা জিনিস অন্তরে ফিট করে নেন, আপনাদের এলাকার থেকে যদি কেউ হজে নিয়ে হাজী সাহেব করে কয় মদিনা যাওন লাগতো না, তারারে কইেন বাচ্চা থাকতে তো গেলি না, মরলে যাওন লাগবো, কিন্তু ঈমান থাকলে চান্স পাবি, নাইলে কিন্তু পাবি না। ঠিক কিনা বলেন? হাউজে কাউসার আমাদের দরকার হলে আমরা যাই দিব মদিনা শরীফে। যে নবীর দুরুদ ও সালাম মোহাব্বত সহকারে পড়লে পুলসারা তারামে পার হওয়া যায়, যে নবীর দুরুদ ও সালাম মোহাব্বত সহকারে পড়লে মিজানে ওজনের জায়গায় নবীর সাহায্য পাওয়া যাবে, যে নবীর উপর দুরুদ ও সালাম পড়লে হাউজে কাউসারের শরবত সিরিয়ালের সামনের থেকে পাওয়া যাবে, ওই নবীর উপর দুরুদ ও সালাম মোহাব্বত সহকারে পড়তে রাজি আছেন না? না আছেন? তাহলে কিন্তু প্রমাণ দেওয়া লাগবে। সবাই মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সিদ্দিকী সাহেবরে নিয়ে আসতে বলেন জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, নবীর প্রেমে দরুদ পড়ো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমরা কিন্তু ওয়াজ ওখানে মাত্র শুরু করব, ওয়াজ শুরু করব এখন। আপনাদের কষ্ট হয়ে যাইব, এটা দেরি হয়ে যাইব আর কি। ঈমান পরিশুদ্ধ করার জন্য, ঈমানকে জাগ্রত করার জন্য যেটুকু বিশেষ প্রয়োজন ছিল, আমরা এটুকুই আগে আমাদের দিলের কলুষিয়ত দূর করার চেষ্টা করলাম। ওদিকে চলে অনেকেরই হাজতের ব্যাগ থাকতে পারে, সাইরে আসেন। আমার পরে আইতেছে তো রুহুল আমিন সিদ্দিকী সাহেব। কেমন? আমি তো আজকে ভূমিকাও দিতাম পারি নাই, আর ভূমিকা দেওয়ার সময়ও নাই।